আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার স্ক্রিনে দেওয়া এই মুরব্বীকে দেখেন তো আপনারা চিনেন কিনা। আমি আশা করছি আপনারা সবাই চিনেন, কিন্তু উনি একজন চরম লেভেলের ইসলাম বিদ্বেষী ও মারাত্মক আলিম উলামা বিদ্বেষী একজন লোক। তিনি তার অতীতে অনেক ভাষণ দিয়েছেন, যেগুলা এদেশের ধর্মপ্রাণ মানুষকে আহত করে। আজকে ফেসবুক স্ক্রল করতে গিয়ে তার একটি বক্তব্য আমার সামনে এসেছে, যেটা শুনে সত্যি খুবই আফসোস হচ্ছে। আমাদের 90% মুসলমান দেশের মহান জাতীয় সংসদে এমন একজন লোককে আমরা নির্বাচিত করে মুসলমানদের প্রতিনিধি বানিয়েছি। বিশেষ করে কিশোরগঞ্জ 4 আসনের মানুষদের উপর আমার খুবই রাগ হচ্ছে। এই লোকটাকে কেন তারা নির্বাচিত করে সংসদে পাঠালেন? যিনি মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন দূরের কথা, তিনি মুসলমানদের বিরুদ্ধাচরণ করছেন জাতীয় সংসদে দাঁড়িয়ে। এদেশের সংখ্যালঘু যাদেরকে বলা হয়, সেই সনাতনী বা হিন্দুদেরকে আমরা আমাদের বুকের মধ্যে আগলে রেখেছি। তাদেরকে আমরা কখনো দেশ ছেড়ে যেতে বলি নাই। আমি এমন কাউকে শুনি নাই বলতে যে হিন্দুরা তোমরা দেশ ছেড়ে চলে যাও। কিন্তু তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে এটা বলেছেন যে এদেশের মানুষ হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে, হিন্দুদেরকে বলছে যে মালাউনেরা দেশ ছেড়ে চলে যাও। জাতীয় সংসদে ভাষণ তো সংরক্ষিত থাকবে, তার এ কথা, মিথ্যা কথাটা সংরক্ষিত থেকে যাবে। এটা আমাদের জন্য খুবই আফসোস। তিনি একজন রাজনৈতিক নেতা, তিনি একথা বলতে পারলেন না যে এদেশের মানুষ হিন্দুদের মন্দির পাহারা দিয়ে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করে। এদেশের মানুষ হিন্দুদেরকে তাদের ভাই বলে বুকে আগলে নেয়। আজকে আমাদের প্রতিবেশী দেশে মুসলমানদের উপর যে অকথ্য নির্যাতন চলছে, মুসলমানদের উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা কোনো কিছুই নিরাপদ নয়, কিন্তু আমাদের সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে এই কথাটা অকপটে বলতে পারলেন না। এটা খুবই দুঃখজনক। তিনি বলেছেন হিন্দুরা 80 ফুট রাম মন্দির, রাম মূর্তি বানাবে, 300 ফুট বানাক, তার কোনো আপত্তি নেই। তিনি 25 তলা মসজিদ করবেন। আমি 300 ফুটকে যদি হিসাব করি তাহলে প্রায় 30 তলা হয়। তাহলে এখানে হয়তো তিনি তার মনের অজান্তেই মসজিদকে ছোট করে ফেললেন। তিনি বলেন 25 তলা মসজিদ করবেন, আর ওরা 300 ফুট মূর্তি যদি করে তাহলে সেটা তো অন্তত 10 ফুট উঁচু হয়ে গেল মসজিদ থেকে। এখানে তিনি তার মনের অজান্তেই তিনি মসজিদকে ছোট করে ফেলেছেন, এবং তিনি 25 তলা মসজিদ করবেন এই উদ্যোগ কি নিয়েছেন? তিনি বারবারই বলেন তার বয়স 78 বছর হয়ে গেছে। তো আর কোন দিন তিনি 25 তলা মসজিদ করবেন? তার এ জীবনে 25 তলা মসজিদ করা হবে না। কিন্তু হিন্দুরা যে 300 ফুট মন্দির বানাবে বা মূর্তি বানাবে, এটা তাদের উপাসনালয় নয়। কারণ তারা ওই যে ওপারের শুভেন্দু বাবুর প্রেসক্রিপশনে তারা একটা ফিলার করতে চাচ্ছে, যেটা পলাশবাড়িতে হবে, এবং এই পলাশবাড়ি, গাইবান্ধা, গোটা রংপুরকেই ভারত দখল করে নেবে, এটা বারবার বলছে সেখানকার মুখ্যমন্ত্রী। আর আমাদের দেশের ইসকনের কিছু সদস্য যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী, যারা বিজেপির পাঁচাটা গোলাম, ওরা এখানে সেই ক্ষেত্র তৈরি করতেছে। তিনি একজন সংসদ সদস্য হয়েও বিষয়টা অনুধাবন করতে পারলেন না। তিনি মুসলমানদেরকে, হিন্দুদেরকে তাড়ানোর অভিযোগে অভিযুক্ত করলেন। এটা খুবই দুঃখজনক। আসলে আমি বক্তব্যটি আমার সামনে আসাতে আমি খুবই অবাক হয়েছি, আফসোস করছি যে হায়, আমরা এই কেমন সংসদ সদস্য আমরা নির্বাচিত করি। ভালো ভালো লোকগুলি রেখে আমরা এই সমস্ত পাগল ছাগল, যাদের অন্তরে দেশপ্রেমের লেশ মাত্র নেই, এই সমস্ত এই বিদেশি চাটুকারদেরকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠাই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। প্রিয় বন্ধুরা, আমি ওনার বক্তব্য শুনে যার ফলে কষ্ট পেয়েছি, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার দারুণভাবে এটা আঘাত করেছে আমার অন্তরে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। সাথে সাথে আমি খুবই অবাক হলাম, উনি বক্তব্য দেয়, তার বক্তব্যেও কিছু টেবিল চাপড়ানোর লোক থাকে। ওইগুলা কতটা অপদার্থ এমপি। ফজলুর রহমানের বক্তব্যের এই জবাবে টেবিল চাপড়ায়, ওরা কতটা অপদার্থ। ওরাও আসলে এই এদেশের কেউ নয়, ওরা এই বিদেশের চাটুকার। ওদেরকে আসলে চিহ্নিত করতে হবে। আগামীতে যখন তারা আমাদের নিকট ভোট চাইতে আসবে, তখন তাদেরকে আমরা দাঁতভাঙ্গা জবাব দিতে হবে যে তোমরা আমাদের কেউ নয়, তোমরা বিদেশির চাটুকার। প্রিয় বন্ধুরা, আসলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ সবার জানানোর প্রয়োজন। আপনারা যারা যারা অবস্থান থেকে এই ফজলুর রহমান এমপির কথাগুলির নিন্দা ও ঘৃণা জানান, এবং আগামীতে যে কোনো সংগ্রামের জন্য, যে কোনো আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতি নিন। এ প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো আলোচনায়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।